নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে এই রেসিপি নিয়ে। আজকে এই রেসিপি মুচমুচে পাঁপড় তৈরি করে দেখাবো। কীভাবে মুচমুচে পাঁপড়টা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাতের মার ফেলে না দিয়ে এইভাবে পাঁপড়টা বানিয়ে দেখো, দারুণ স্বাদের হয়। আর এটা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারবে, মাঝে মাঝে রোদে দিলেই হবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেশ খানিকটা ভাতের মার নিয়েছি আর 1 কাপ নিয়েছি ময়দা, আর নিয়েছি ছোটো বাটির 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পাঁপড়টা বেশ মচমচে হবে। চালের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। আর ভাতের মারটা একটু কুসুম কুসুম গরম থাকতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে হবে না। ব্যাটারটা এমন তৈরি করতে হবে যেন খুব পাতলাও না হয়, আবার একবারে ঘনও না হয়। খুব ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি যেন একটু দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে গুলে নিয়েছি। আর কতটা মসৃণ হয়েছে দেখো। এই রকম পরিষ্কার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দিচ্ছি নুন, দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটা দিলে পাঁপড়গুলো খেতেও ভালো লাগবে। আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। সব একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা ব্যাটারটা তোমাদের পরিমাণ মতো তৈরি করে নিও। এর মধ্যে খুব বেশি নুন দিও না। নুনটা খুব বেশি দিলে পাঁপড়টা যখন শুকনো হবে ভাজার সময় একদম নুন হয়ে যাবে, তখন আর পাঁপড়গুলো খাওয়া যাবে না। এই ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে দেখো। এই যে একটা হাতা ডোবাচ্ছি এইভাবে, হাতার গায়ে এই যে একটা আস্তরণ পড়ছে, এই রকম ব্যাটারটা এই রকম ঘনত্বে তৈরি করে নিতে হবে। এটা এইভাবে করে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এগুলো তৈরি করব, তার জন্য এখানে কিছু ঢাকা নিয়ে নিয়েছি। ঘরে আমাদের যে কৌটোর ঢাকা থাকে, সেই কৌটোর ঢাকাগুলো এখানে নিয়ে নিয়েছি। এভাবে করে তেলটা পুরোটা মাখিয়ে নিচ্ছি সবগুলোতে। তেল মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা প্লাস্টিকেরও প্লেট নিয়েছি, এর মধ্যেও তেলটা মাখিয়ে নিচ্ছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, একটা কড়াই জল গরম হতে দিয়ে দিয়েছি। যে ডিশগুলোয় আমি তেল মাখিয়ে রেখেছিলাম আর কৌটোর ঢাকাগুলোয়, সেইগুলোর মধ্যে যে ভাতের মারটা রেখেছিলাম সেটা ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই মার থেকে একটু করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। 1 হাতা পুরো লাগবে না, হাফ হাতা করে দিলেই হয়ে যাবে। হাফ হাতা করে ব্যাটার দিলেই এটা পুরোটাতেই চাড়িয়ে যাচ্ছে। এইভাবে করে এগুলো প্রথমে আগে রেডি করে নিতে হবে। আরও একটা প্লেট নিয়েছি, তবে আমি এখানে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি। দেখো এই জলটা আছে, জলটা গরম হয়ে গেছে। এক এক করে এইগুলো বসিয়ে দিচ্ছি। জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়েও দিতে পারো। আমি 3টে দিলাম, ওর ওপরে একটা প্লেট এইভাবে বসিয়ে দিচ্ছি। এইগুলোকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। এই যে শক্ত হয়ে গেছে দেখো, হাতে একটুও লাগছে না, হয়ে গেছে সব। আমি তুলে নিচ্ছি। আমি কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিই, হাতে একটুও লাগছে না, দেখো হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। দেখো এইগুলো হয়ে গেছে, খুব সুন্দরভাবে জমে গেছে। এটাও এবার বসিয়ে দিচ্ছি। এটা একটাই দেয়া যাবে, বড় হয়ে গেছে। এটাও এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইগুলো একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখো একটা নিচ্ছি, এইভাবে করে ছুরি দিয়ে, ছুরি অথবা কোনো চামচে করে তুললেই উঠে যাবে। একটু ঠান্ডা করে নিলেই ভালো হয়। এইভাবে করে ছুরি করে তুললেই দেখো কত সহজভাবে উঠে যাচ্ছে। এইভাবে করে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে একটা একটা করে। আর বারবার এটা তেল লাগানোর প্রয়োজন নেই, একবার তেল মাখিয়ে নিলেই হয়ে যাবে। সহজভাবে উঠে আসছে দেখো পাঁপড়গুলো। এইভাবে করে সব পাঁপড়গুলো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখো এইভাবে করে থালার মধ্যে দিয়ে দিয়েছি। যখনই ব্যাটারটা দিতে হবে এইভাবে করে একটু গুলে নিতে হবে।
এইভাবে করে প্রত্যেকটা রেডি করে নিতে হবে, আর একবার করে দেওয়ার পর ওগুলোকে তুলে নিতে হবে। 1 কাপ ময়দাতে কতগুলো পাঁপড় হয়েছে দেখো। পাঁপড়গুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, লাঠি দিয়ে রেখেছি যাতে কোনো পাখি টাকিতে মুখ না দেয়। পাঁপড়গুলো খুব বেশি রোদ হলে দুদিনেই শুকিয়ে যাবে। পাঁপড়গুলো শুকিয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে সব পাঁপড়গুলো। যেগুলো বড় দিয়েছিলাম সেগুলো কেমন হয়ে গেছে দেখো। পাঁপড়গুলো দিয়েছি একটু মোটা হয়ে গেছে, তোমরা চাইলে একটু পাতলা করে করেও দিতে পারো। দেখো 2 দিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে গেছে কত সুন্দরভাবে। পাঁপড়গুলো শুকিয়ে গেছে, আমি এবার ভেজে নিচ্ছি। দেখো কত বড় হয়েছে পাঁপড়গুলো। পাঁপড় কত সুন্দর পাঁপড়গুলো বড় বড় হচ্ছে দেখো। যেমন সাইজের পাঁপড় দিচ্ছি ঠিক তার ডবল হয়ে যাচ্ছে। হাতের মার ফেলে না দিয়ে এইভাবে পাঁপড় বানিয়ে রেখে দিলে বছর জুড়ে রেখে দিতে পারবেন, আর একটু করে মাঝে মাঝে রোদ্দুরে দিলে খাওয়া যাবে। দেখো কতটা মুচমুচে হয়েছে। পাঁপড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নিত্য নতুন ভিডিও চ্যানেলে দিলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা পাঁপড়ই এরকম ফুলবে আর খুব মুচমুচে হবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।